ছাই কাজ চলে গেল, আগুন আগুন, পল্টু কি রে ফুটো? পল্টু পল্টু আমাকে বাঁচা, আমার গাল মেরে দিল রে পল্টু, বাঁচাও। আমাদের হাতে বেশি সময় নেই পল্টু, তাড়াতাড়ি ফুটোকে ওখান থেকে নামাতে হবে। ইঙ্গুলুরো ইঙ্গু ইমুরিয়া ডুংরা ইঙ্গু ইংলিয়া উঙ্গরিয়া ডোংরা 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 ডোংরা। এই গুদ মেরেছে, এটা আবার কি ভাষা? আবার কি ভাষায় কথা বলছে রে? কিছু কি বুঝতে পারছিস? এই কানকে চলে গেলে ডোংরা তোর মায়ের গুদে। ছাড় বড় ভাই ছাড়, গুদ মারে ভাই ছাড়। মুকাজলার ভাইগুলো আমাকে একবার ছাড় না, আমি তোদেরকে দেখাচ্ছি ফুটো কি জিনিস। ছাড় বড় ছাড়। পল্টুদা ওরা মনে হচ্ছে এখানে থাকে, ওদেরকে একটু ভালো করে বোঝাও, না হলে কিন্তু ওরা ফুটুকে ছাড়বে না। এই হ্যাঁ রে পল্টু, ও ল্যাংচা ঠিকই বলেছে, তুই একটু ওদেরকে ভালো করে বোঝা, না হলে কিন্তু ওরা ছাড়বে না। এই দেখুন, আমার বন্ধুকে আপনারা ছেড়ে দিন, আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি এখানে। আর আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, তাই আমাদেরকে ধরে কোনো লাভ হবে না, আমাদেরকে ছেড়ে দিন। এমুরা ইঙ্গুরিয়া কো ইঙ্গু মিঙ্গারিয়া এমুরু নির্বেন মারা ডুংরা ডোংরা ডোংরা ডোংরা। হ্যাঁ রে, এইসব ডুংরা মুংরা ওরা কি বলছে? আমি তো কিছু বুঝতে পারছি না। ওরা কি আমাদের সেটা ভাঙতে চাই নাকি রে? এই ব্যাপার, ওরা আমাদের সেটা ভাঙতে চায় আর আমরা চুপ করে বসে থাকবো নাকি? কার মারানি ছেলে একবার গায়ে হাত লাগাক না, এমন সেটা ভাঙবো না। এই ফটকে তুই কি পাগল হলি? ওদের দিকে একবার তাকিয়ে দেখ, মেরে কিন্তু গাড় ভেঙে দেবে। আরে হাট, এইসব বাল মারতে কি আবার কামাল লাগে নাকি? বোকাচোদাগুলো দাঁড়িয়ে আছিস কেন রে? যদি থাপতে হয় তাহলে এই ল্যাংচা কালু তোর আগে ফুটেকে বাঁচা, এই দিকটা আমি দেখে নিচ্ছি। হুঙ্গো শালা বোকাচোদা পারে না মারাতে, চলে আসে রাত থাকতে। বাঞ্চত গুলো কি ভেবেছিস নাকি তোদের এলাকায় এসেছি বলে কি এখানে মাথা কেটে নিয়েছিস নাকি? ফটকে ফটকে তাড়াতাড়ি চলে আয়, ফুটো চলে এসেছে। আরে ভোদা দাঁড়া, এইসব বাল ছালকে তোরা ভয় পাচ্ছিস কেন? এইসব ভোদা গুলোকে যত ভয় পাবি তত এরা মাথায় উঠে বসবে, বুঝলি তো? ভোদার মাল আমার পায়ে সাবান ভরে দিয়েছে। ডোংরা 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 ডোংরা, এ ফটকে তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। উড়ি বাবা, উড়ি বাবা রে, ওমা ওমা রে, মাঝেটা গেল রে আমার। এই গাড় মেরেছে, এবার মনে হচ্ছে আমি শেষ। আরে নাটু যে কোথায় গেছি রে? এই বাজারের দিক থেকে একটু বাজার বাজার করে নিয়ে আসলাম। আর বলবেন না, বাজারের জিনিসপত্রের যে দাম কোনো কিছু আর ধরা যায় না। তার উপরে দাদু ভাই আবার কালকের থেকে শুরু করেছে র্যাকেট কিনবে, তাই ওকেও নিয়ে গেছিলাম। তা কয়েকদিন ধরে দেখছি তোমার কোনো দেখাই পাওয়া যাচ্ছে না। কোথায় থাকো? বাড়িতে থাকো না নাকি? আমরা কয়েকদিন ধরে বলা বলি করছি, নান্টু হয়তো এখন আর বাড়িতে থাকে না, তাই আসে না এইদিকে। না না, বাড়িতেই থাকি, কিন্তু বাজারের দিকে খুব একটা আসা হয় না এখন। আসলে কয়েকদিন ধরে মন মেজাজটা খুব একটা ভালো নেই তো, তাই এদিকে আসতে খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, আমিও একটু আড্ডা শুনলাম বুঝলা, তোমার ছেলেকে নাকি কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছে না। আমি তো এই মোড়ের মাথাতে এসে উঠতি খবর শুনেছি, তাই ভাবলাম তোমার কাছ থেকে একটু পরিষ্কার শুনিনি। তাই এটা কি সত্যি? হ্যাঁ ঠিকই শুনেছেন, কয়েকদিন ধরে এই ছেলেটা বাড়ি আসছে না। এই নিয়েই তো কয়েকদিন ধরে খুব চিন্তায় আছি। কত জায়গাতেই তো খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোনো জায়গাতেই আর পেলাম না। আহা, শুনে খুব খারাপ লাগলো। তা পুলিশের কাছে তো একবার যেতে পারতে। এই যারা বাড়ি থেকে পালিয়ে টালিয়ে যায় তাদেরকে পুলিশরাই পারে তাড়াতাড়ি খুঁজে বের করতে, বুঝলা নান্টু? এই কে বললে আমার বাবা পালিয়ে গেছে? আমার বাবা হারিয়ে গেছে বুঝলে তো? এই ভোদার দুটো দিন দাঁড়াও না, আমার বাবা চলে আসবে না। আরে মনি, তোমার বাবাকে আমরা তোমার আগের থেকে চিনি বুঝলা। তোমার বাবা হারানো ছেলে না, ও নিঘাত পালিয়েছে। আচ্ছা নান্টু, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, সত্যি সত্যি বলবা? হ্যাঁ হ্যাঁ বলুন না, কি বলবেন? এই দেখো, তোমার ছেলের চরিত্র সম্পর্কে আমরা তো গ্রামের সকলেই প্রায় কম বেশি জানি, বলো তা তোমার ছেলে কি এমনি এমনি পালিয়েছে নাকি গ্রামের কোনো মেয়ের সর্বনাশ করে দিয়ে পালিয়েছে? এটা একটু আমাকে খুলে বলো তো। এই দেখো চোদনা, আমার বাবার চরিত্র নিয়ে কিন্তু কোনো কথা বলবো না বলেছি। চালা গার পেয়েছি বাল পাকা বুড়া, আমার বাবার নামে আরেকটা কথা বলে দেখো তোমার গার কেমন ভাঙে। আন্টি করে খেয়ে দেখো, কাজ নেই, শুধু লোকের কুয়ায় লাগতে পারলেই ভালো লাগে নাকি?
ওরা এখনো যায়নি। এ বাড়া কি জ্বালায় ফেসে গেলাম বলতো। এবার এখান থেকে বেরোবো কি করে? বোকাচোদা গুলো হাতে সব ভালা সাবল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ধরতে পারলেই ভুদা ভরে দেবে। তুই বলতে কি চাইছিস রে? তার মানে কি আমি আর কোনোদিন বাড়ি ফিরতে পারবো না নাকি রে? তুই কিছু একটা কর পল্টু, না হলে আমার একটা মাত্র ছেলে এই বয়সে অনাথ হয়ে যাবে। আরে শান্তি ছেলে, তোর তো শুধু ছেলে অনাথ হবে, আর আমার তো মেয়ে বউ সবই অনাথ হয়ে যাবে রে। এইসব তুই কি উল্টো পাল্টা কথা বলছিস রে? তোর তো কচি বউ, বৌদি দরকার পড়লে আরেকটা বিয়ে করে নেবে, আর আমি তো নিজেই কচি। আরে ফুটো তুই একটু চুপ কর না, এইসব কথা বলা কি তুই সময় পাচ্ছ নাকি? দেখছিস এমনিতেই আমরা এখানে একটা বিপদে ফেসে আছি, এখান থেকে কি করে বেরোবো সেটা না ভেবে তুই কিসব কি বলছিস? এই সবাই কান খুলে শোন, যদি সুস্থ অবস্থায় সবাই বাড়ি ফিরতে চাস তাহলে কিন্তু কেউ আলাদা হবি না, সবাই একসাথে থাকবি। আমার হাওয়া খুব একটা ভাল লাগছে না, মনে হচ্ছে এর থেকে বড় কোনো বিপদ না আবার এসে পড়ে। সবাই মিলে একসাথে থাকবো, একজোট হয়ে লড়াই করবো আর একসাথে বাড়ি ফিরবো, ঠিক আছে? কি রে মানছিস তুলো, কিছু বলছিস না কেন বল? হ্যাঁ বেরোবো। এই তোরা এখানে চুপ করে বস, এক ফোঁটা আওয়াজ করিস না, আমি একটু আগে গিয়ে দেখি ওরা আছে না গেছে। সাবধানে কিন্তু পল্টু। Ebelmo, Ebo Bolia, Ebo Imberia, Ebra, Ebelmara, Ebi Imringiria, Ebima, Ebe Bolia, Ebi Zidu Dungra. এটা আবার তুই কোন দিকে নিয়ে আসলি রে পল্টু? বাড়া দেখে তো মনে হচ্ছে এটা কোনো 72 বছর আগেকার পুরনো ঘর। হ্যাঁ রে, এইখানে আবার এই বাড়াচোদাগুলো চলে আসবে না তো? আরে না, এইসব নিয়ে তুই একদম চাপলিস না, এই জায়গাটা আমাদের জন্য একদম সেফ। একটু আগে যখন তুই ছিলিস না তখন আমরা সবাই মিলে এসে এই জায়গাটা দেখে গেছি, এইখানে ওরা কেউই আসবে না। বাড়া যতক্ষণ না এখান থেকে বেরোনোর একটা বুদ্ধি বার করতে পারছি ততক্ষণ এখানে গা ঢাকাতি থাকতে হবে। তবে হ্যাঁ, গাড় পেঁয়াজি মেরে কেউ এখান থেকে একা একা বেরোনোর চেষ্টা করলে কিন্তু গাড় মারা খাবি, এইটুকু মাথায় রাখবি। সে না হয় এখানে গা ঢাকা দিয়ে থাকলাম, কিন্তু কথাটা হচ্ছে এইভাবে কতক্ষণ? দেখ বল্টু, ফালতু বলে তো লাভ নেই, আমাদের এখান থেকে বেরোনোর তো একটা বুদ্ধি বার করতে হবে নাকি? আচ্ছা বুদ্ধিটা কি করে বার করে বলতো? আমরা এখন কোথায় আছি, কি করে ফিরবো কিছু তো জানি না। ব্যাপারটা না অনেকটা চোখ বন্ধ করে সুই খোঁজার মতন, বুঝলি? হ্যাঁ, তার উপরে তো আমরা বাইরেও বেরোতে পারবো না, ওই খানকি ছেলেগুলো আমার হাতে সাবল দিয়ে দাঁড়িয়ে আছে। আরে আগে অত 7-5 ভেবে লাভ নেই, চল আগে একটু রেস্ট নিয়ে নি, তারপরে না হয় এইসব ভাববো। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে হাওয়াটা একটু ঠান্ডা হলেই আমরা এখান থেকে বেরোবো, বুঝলি? চোখ কান সবসময় খোলা রাখবি, আজকে সন্ধ্যা হওয়ার আগেই আমাদের এখান থেকে বেরোতে হবে। সে না হয় রাখবো, আজকে সারাদিনে অনেক ধকল গেছে, তুমি আগে একটু বসতে বলতো দা। এই কিরে, তুই আবার ওখানে দায়িত্বে কি গাড় পেয়েছি করছিস? আয় এখানে, এখানে এসে বস। ও তোরা বস না, আমি বসছি। ভোগদার সবাই মিলে যদি বসে রেস্ট নিই তাহলে চারিপাশটা দেখবে কে? একজনকে তো দেখতে হবে নাকি? তুই গাড় মারা গিয়ে, আমার দ্বারা হচ্ছে না, আমি বসলাম। কি রে বলা, সব কাঁপছে কেন? এ পল্টু বাচ্চা, সব কাঁপছে। এটা কি হচ্ছে রে? সব কাঁপছে কেন? ল্যাংচা তাদের এখান থেকে বাইরে বেরো, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে রে। পালা এখান থেকে, না হলে সব ভেঙে পড়বে, পালা। তাই তো মনে হচ্ছে। বেরো বেরো, সামনে গেটটা দিয়ে তাদের বাইরে বেরো। কি রে, এইসব কি হচ্ছে? আমার মাথাটা গেল রে। ফুটো, ভূমিকম্প হচ্ছে, বেরো। সবাই একসাথে থাক, কেউ আলাদা হবি না কিন্তু। পল্টু, এটা হঠাৎ কি শুরু হলো রে? কি রে? এবার এটা কি হচ্ছে রে? এবার কি হবে? চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকবো তো, বেশি করিস না। ভূমিকম্প থেমে গেছে রে পল্টু। হ্যাঁ তাই তো দেখছি রে, এ তো থেমে গেছে। উড়ি মারা রে, আমার বুকটা এখনো কেমন কেমন যেন করছে। আমি তো ভেবেই নিয়েছিলাম আমি আর বাঁচবো না রে। এই আর ভয় নেই রে ফুটো, উঠে পড় কিছু হয়নি। হ্যাঁ তুই ঠিক বলছিস তো, আমি বাড়ি যেতে পারবো তো? হ্যাঁ আরে হ্যাঁ রে ঢামনা, তুই একা না, আমরা সবাই মিলে বাড়িতে যাবো, ওটো তার কোনো ভয় নেই। হ্যাঁ মানে কি বলছিস সত্যি? পল্টুদা, তুমি আবার চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? ঠিক আছে তো? আরে ও পল্টুদা, কিছু বলছো না কেন গো? আমাদের মনে হচ্ছে আর বাড়ি ফেরা হলো না রে। পল্টুদার মাথা টাথা মনে হচ্ছে গেছে, বুঝলি? ওই দেখ, ওইদিকে তাকিয়ে দেখ একবার।
কি হবে রে পল্টু? এবার তো আমরা আর কেউ বাঁচবো না। তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন রে? তুই কিছু কর রে পল্টু। আমি আর কি করব? আমার দ্বারা আর কিছু করা সম্ভব না। সম্ভব না মানে? এইসব তুমি কি উল্টোপাল্টা বলছো পল্টুদা? তাহলে এবার কি করবো? আর কিছু করার নেই রে ল্যাংচা, এবার রেডি হয়ে যা, আমাদের সময় চলে এসেছে। এত কিছু করার পরেও শেষমেশ আমাদের আর বাড়ি ফেরা হলো না রে। না না না, হতে পারে না। আমি আর কোনোদিন বাড়ি ফিরতে পারবো না। হতে পারে না। না 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 না, এবার আমি আর বাঁচবো না। হতে পারে না রে। আমি আর বাঁচবো না। আমি আর বাড়ি ফিরতে পারবো না রে। আমি আর বাঁচবো না। আমি মরে যাবো। আমার আর বাড়ি ফেরা হবে না। মা, মা গো। পল্টু, তাড়াতাড়ি চল। ঝড় আসার আগে আমরা কোনো একটা ঘরে গিয়ে লুকিয়ে পড়ি। আর লাভ নেই রে ফটকে, আমাদের আর কোনো ঘরেই বাঁচাতে পারবে না। এবার শুধু সময়ের অপেক্ষা।